রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আষাঢ়ে গল্প কোনো সাধারণ রূপকথা নয়, বরং এটি আষাঢ়ের বৃষ্টির দিনে আলস্য মেশানো এক চমৎকার বিদ্যাপাত্মক গল্প। এই গল্পে রবীন্দ্রনাথ রূপকের আড়ালে আমাদের সমাজের সংস্কার, জড়তা এবং পরিবর্তনের ভয়কে খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। গল্পের মূল রসদ হল তাসের দেশ। গল্পের শুরু হয় এমন এক সাগর ঘেরা কাল্পনিক দ্বীপ দিয়ে, যেখানে তাসের রাজ্যের মানুষরা বাস করে। সেখানে রাজা, রানী, গোলাম, টেক্কা সবাই আছে, কিন্তু তাদের জীবনটা ঠিক স্বাভাবিক মানুষের মতো নয়। তাদের চলাফেরা, কথা বলা, এমনকি হাসা কাদাও নির্দিষ্ট কিছু নিয়মের শৃঙ্খলে বাঁধা। তাদের জীবন ছিল ছক কাটা, একদম জ্যামিতিক। তারা অনেকটা যন্ত্রের মতো। কারো সাথে দেখা হলে কয় কদম হাঁটতে হবে তা নির্ধারিত, কোন ঋতুতে কোন গান গাইতে হবে তা ছক্কাটা। তারা হাসত মেপে মেপে, কথা বলতো ব্যাকরণ মেনে। তাদের জীবনে কোনো উত্তেজনা নেই, কোনো বিশৃঙ্খলা নেই, এমনকি কোনো খাঁটি আনন্দও নেই। তারা তাদের এই অচালায়তন বা বদ্ধ জীবন নিয়েই সুখী, বা অন্তত তারা তাই মনে করে। তাদের মতে নিয়ম ভেঙে নতুন কিছু করাই হলো সবচেয়ে বড় অপরাধ। তাদের জীবনে কোনো কেন বা কিভাবে ছিল না। পূর্বপুরুষরা যা করে গেছে ঠিক সেটুকু করাই ছিল তাদের পরম ধর্ম। সেখানে সমুদ্রের ঢেউ আসত ঠিকই, কিন্তু তাসের মানুষের মনে কোনো ঢেউ উঠত না। তারা ছিল যেন জীবন্ত জড় পদার্থ, যাদের আত্মাটা নিয়মের পাথরে চাপা পড়ে গিয়েছিল। এই নিথর রাজ্যে একদিন নাটকীয় পরিবর্তন এলো। এমন সময় একদিন সেই নিথর দ্বীপে এলো এক প্রচণ্ড ঝড়। এক রাজপুত্র এবং তার বন্ধু সওদাগরের ছেলে ঝড়ের কবলে পড়ে সেই তাসের দ্বীপে এসে পৌঁছালো। তারা ছিল রক্ত মাংসের সজীব মানুষ। তাদের মধ্যে কোনো জড়তা ছিল না, কোনো নিয়মের শৃঙ্খল ছিল না। তারা নিয়মের ধার ধারত না। তারা জানত কিভাবে প্রাণ খুলে হাসতে হয় আর বুক চিরে গান গাইতে হয়। তাসের দেশের বাসিন্দারা তো অবাক। তারা দেখল, এরা কারা যারা নিয়ম মেনে চলে না, অথচ যাদের চোখে আগুনের আভা আর মুখে মুক্তির স্বাদ। তাসের দেশের বাসিন্দারা প্রথমে অবাক হয়ে দেখল, এই আগন্তুক না মেনে চলছে ব্যাকরণ, না মেনে চলছে আদব কায়দা। রাজপুত্র আর তার বন্ধু সেই দ্বীপে প্রাণচাঞ্চল্য নিয়ে এলো। তারা তাসের রাজ্যের মেয়েদের সাথে কথা বলল, গান গাইল এবং সবচেয়ে বড় কথা, তাদের শেখালো যে ইচ্ছে মতো চলাফেরা করা যায়। ধীরে ধীরে তাসের রাজ্যে বিবর্তন শুরু হলো। রাজপুত্রের প্রভাবে তাসের মানুষগুলো বুঝতে পারল যে তারা আসলে পাথরের মূর্তির মতো বেঁচে ছিল। তাদের শক্ত তাসের মতো পোশাকগুলো শিথিল হতে শুরু করল। তারা আড়মোড়া ভেঙে নিজেদের শরীর ও মনের অস্তিত্ব টের পেল। যে রাজ্যটা আগে শুধু দণ্ডবিধির উপর টিকে ছিল, সেখানে এখন প্রেমের গান আর হাসির শব্দ শোনা যেতে লাগল। রাজপুত্র যখন সেই দ্বীপের তরুণীদের মনের তারে আঘাত করল, তখন শুরু হলো আসল জাদু। তাসের দেশের কড়া শাসনের দেয়ালগুলোতে ফাটল ধরতে শুরু করল। বিবির মনে জাগল প্রেম। যে বিবি আগে শুধু ছবির মতো দাঁড়িয়ে থাকত, সে এখন চুলে ফুল গুঁজে গুনগুন করে গান গাইতে শুরু করল। গোলামের মনে এলো সাহস। যে গোলাম সারা জীবন হুকুম মেনেছে, সে এখন মাথা উঁচু করে দাঁড়াল। পুরো দ্বীপ যেন এক গভীর ঘুম থেকে জেগে উঠল। তাদের তাসের মতো শক্ত পোশাকগুলো খসে পড়ল, আর বেরিয়ে এলো রক্ত মাংসের সজীব মানুষ। যারা আগে ছিল কেবল একটি সংখ্যা বা চিহ্ন, তারা হয়ে উঠল এক একটি স্বাতন্ত্র ব্যক্তিত্ব। শেষ পর্যন্ত তাসের রাজা স্বয়ং অনুভব করলেন যে জড়তার চেয়ে সজীবতা অনেক বেশি সুন্দর, বন্দী থাকার চেয়ে মুক্তি অনেক বেশি আনন্দের। নিয়মের শৃঙ্খল ভেঙে সবাই মেতে উঠল জীবনের উৎসবে। যে আষাঢ়ের মেঘ আগে কেবল বিষণ্ণতা আনত, সেই মেঘ এখন হয়ে উঠল মিলনের সুর। নিয়মের বাঁধন ছিঁড়ে তাসের বেশ এক প্রকৃত মানুষের দেশে রূপান্তরিত হল। রবীন্দ্রনাথ এই গল্পের মাধ্যমে আমাদের সমাজকেই ব্যঙ্গ করেছেন। রবীন্দ্রনাথ এই গল্পের মাধ্যমে আমাদের বলতে চেয়েছেন, সমাজ বা ধর্মের কঠোর নিয়ম যখন মানুষের প্রাণশক্তিকে শ্বাসরোধ করে মারে, তখন প্রয়োজন হয় এক পদাঘাতের। সেই পদাঘাতই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যন্ত্র নই, আমরা মানুষ। আমরা অনেক সময় পুরনো অভ্যাস বা অকেজো সংস্কারকে এতটাই আঁকড়ে ধরি যে জীবনের স্বাভাবিক গতি হারিয়ে ফেলি। একটি আষাঢ়ে গল্প আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের প্রাণ কোনো ধরাবাঁধা ছকে বাঁচে না। প্রাণ মানেই হল মুক্তি এবং নতুনকে গ্রহণ করার সাহস।